এতদিন সিবিআই কেসটা নিয়েছে, তারপরেও এখনো পর্যন্ত কোনো রকমভাবে সিবিআইয়ের অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। উল্টে ফোঁস করছে ডক্টরদের ওপরে। স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি। এখন আমাদের রাজ্যটা এটা সরকার চলছে না, এটা সার্কাস চলছে। সৎ সাহস থাকে একটা জুনিয়র ডাক্তারের নামে এফআইআর করে দেখুক তো মাননীয়া, তারপরে বাংলাতে গণতান্ত্রিক প্রক্রিয়া কী করতে হয় আমরা দেখাবো। সেই সময় যারা দায়িত্বশীল যারা ছিল তাদের অপদার্থতা বা তাদের যে কিছু লুকানোর চেষ্টা করছে সেটা বহিঃপ্রকাশ করছে। আমরা এখানে আজকে মিছিল আমাদের শিয়ালদা চত্বর থেকে শ্যামবাজার আরজিকর অভিমুখে আমরা যাচ্ছি। নিশ্চিতভাবে আমরা 163-কে ব্রেক করব না, তার মধ্যেই আমরা থাকবো। আমাদের আজকে পদমিছিলের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ আছে। একটা হচ্ছে যেভাবে এতদিন সিবিআই কেসটা নিয়েছে, তারপরেও এখনও পর্যন্ত কোনো রকমভাবে সিবিআইয়ের অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। এখান থেকে আমরা বার্তা দিতে চাই সিবিআই আধিকর্তাদের যারা আছেন, যে অবিলম্বে যারা দোষী আছে তাদেরকে চিহ্নিত করা হোক এবং আমার জনমানুষে তাদের নামকে ডিসক্লোজ করা হোক। এর সাথে সাথে রাজ্য প্রশাসন যেভাবে একের পর এক দুষ্কর্ম করে এটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করেছে, সম্পূর্ণরূপে পুলিশ মন্ত্রী ব্যর্থ হয়েছে। আরজি করে ওই 14 তারিখ রাত্রে যে হামলা হয়েছে, পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাওয়ার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। স্বাস্থ্যমন্ত্রী তার স্বাস্থ্য পরিষেবা দেওয়া থেকে শুরু করে ডক্টরদের পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে, উল্টে ফোঁস করছে ডক্টরদের ওপরে। স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি। এবং পুলিশ কাস্টডিতে যেভাবে অনেকের ওপরে অত্যাচারে পিটিয়ে মারা হচ্ছে, খুন করা হচ্ছে, যেমন আবু সিদ্দিক হালদার থেকে শুরু করে শিকারি মোড়া, তাদের যে সমস্ত পুলিশরা এর সাথে যুক্ত আছে তাদের সর্বোচ্চ শাস্তির জন্য এখানে নেমেছি। প্রিয়াঙ্কা হাসদা কদিন আগে আদিবাসী সমাজের এক মেয়ে তাকে খুন করা হয়েছে, যারা খুন করেছে তাদের সর্বোচ্চ শাস্তির জন্য আমরা এখানে নেমেছি। আচ্ছা, আমি এখন পর্যন্ত আমরা স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী পদত্যাগ দাবি চাইছি। প্রয়োজনে যদি এখন মুখ্যমন্ত্রীর পদত্যাগের প্রয়োজন হবে আমরা অবশ্যই সেটা দাবি তুলব। আচ্ছা, এত ঘটনার পর আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ অপসারিত হলেও এখনো ওয়েবসাইটে কিন্তু সন্দীপ ঘোষের ছবি রয়েছে আরজিকরের। দেখুন, আমাদের রাজ্যটা এটা সরকার চলছে না, এটা সার্কাস চলছে। কখন কি আপডেট করতে হবে না করতে হবে এটাও ভুলে যাচ্ছে। খোঁজ নিয়ে দেখবেন হয়তো পর্যাপ্ত পরিমাণে সেখানে ম্যান পাওয়ার না থাকার ফলে হচ্ছে, অথবা সন্দীপ ঘোষ হয়তো রেগে যেতে পারে, রেগে যে কিছু যদি বলে ফেলে সেই জন্য এখন সরাচ্ছে না। আচ্ছা, হবিবপুরে আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ হাতুড়ে চিকিৎসার এত ঘটনার পর ধর্ষণের ঘটনা বন্ধ। কদিন আগেই তৃণমূলের এক বুদ্ধেশ্বরের নেতার দ্বারাই আপনার দিনাজপুরেও এক আদিবাসী মহিলার ওপরে এই ধরনের, নাবালিকার ওপরে এই ধরনের অন্যায় করার অভিযোগ উঠেছে। ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকার সদর্থক যদি ভূমিকা নেয় এইগুলো অনেকটা কমে যায়। দুর্ভাগ্যের বিষয়, প্রতিটা ক্ষেত্রে রাজ্য প্রশাসন বা রাজ্য সরকার আড়াল করার চেষ্টা করছে। কাউকে বলা হচ্ছে খদ্দেরের জন্য দাঁড়িয়েছিল, কেউ লাভ অ্যাফেয়ার ছিল, কেউ প্রেগনেন্সি ছিল, ওই বাচ্চা ছেলে একটু ভুল করে ফেলেছে, দুষ্টুমি করেছে। এইগুলো বলার ফলে না, যাদের মনে এই পশুবৃত্তিগুলো আছে সেগুলোকে আরও তারা জাগান দিচ্ছে। যদি রাজ্য সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিত, তাহলে যাদের মধ্যে এই পশুবৃত্তিগুলো আছে মনের মধ্যে দাফন করতো, মনের মধ্যেই দাহ করে দিত। এই ডাক্তারদের সঙ্গে কি আপনারা কি একসাথে বসবেন না? এই যে আন্দোলন চালাচ্ছে, আছি তো, আমার ডাক্তারদের বাইরে নয়, ডাক্তার তো আমাদের পরিবারের একজন, তারাও তাদের বাইরে তো আমরা নয়। আমরা আমাদের প্রতিনিধি গিয়েছে, আমিও যাবো। আমি না গিয়ে তো থাকতে পারি না, এখানে তো আমরা রাজ্য করার জন্যই তো আমরা নেমেছি। ইভেন জুনিয়র ডাক্তারকে যেভাবে শাসানি দিয়েছেন তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। আমরা তো বলছি যদি সৎ সাহস থাকে একটা জুনিয়র ডাক্তারের নামে এফআইআর করে দেখুক তো মাননীয়া, তারপরে বাংলাতে গণতান্ত্রিক প্রক্রিয়া কী করতে হয় আমরা দেখাবো। আচ্ছা, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বলে যে সিবিআই এখনো সন্দীপ ঘোষকে কেন গ্রেপ্তার করতে পারলো না, কিন্তু এর আগে তো রাজ্য পুলিশের হাতে ছিল তদন্ত। সেটাই আমার প্রশ্ন। তো রাজ্য পুলিশের হাতে যখন তদন্তভার ছিল, সন্দীপ ঘোষকে কতবার ডেকেছিল? বরঞ্চ ওনার পিসি রাজ্যের মুখ্যমন্ত্রী একটা সন্দীপ ঘোষ একটা থেকে অপসারণ হলে অন্য একটা চাকরির ব্যবস্থা করে দিচ্ছে, সকালে চাকরি ছাড়লে সন্ধ্যায় চাকরির ব্যবস্থা করছে। তিনি এটা উনি ওনার পিসিমণিকে বলুক না যে এটা হচ্ছে কেন, শুধুমাত্র ফুটেজ খাওয়ার জন্য এ ধরনের কথা বলছেন উনি। সিবিআই মামলাটা আমরা সিবিআইয়ের যে কচ্ছপের গতিতে চলছে তার তো সমালোচনা আমরা করছি। ভোটের সময়ে ডায়মন্ড হারবারের একটা ডক্টর সুসাইড করেছিল, অভিযোগ যে তাকে সুসাইড করতে বাধ্য করিয়েছিল, এবং তার সাথে একজন ওখানকারের ডিআইবির মহিলা পুলিশের এক কর্মী যুক্ত আছে বলে এইটাও আমরা শুনতে পাচ্ছিলাম। তাদেরকে জিজ্ঞাসাবাদ এখনও করা হলো না কেন? সেই কেসের প্রোগ্রেস কতটা সেটাও আমরা জানতে চাইছি। অভিষেকবাবু জবাব দিতে পারবেন তো? আচ্ছা, আন্দোলনকারী চিকিৎসকদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ব্যবস্থা নিলে কেরিয়ার নষ্ট হয়ে যাবে। আমি এটা বলছি, পারলে সৎ সাহস থাকলে একটা জুনিয়র ডক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেখুক। আর উনি যে বললেন না পাসপোর্ট ভিসা, আমাদের পাসপোর্ট অ্যাক্ট পড়া আছে, হয়তো উনি পড়েছেন, পড়ার পরেও মিসগাইড করছে কি বলতে পারবেন না। আমাদেরও পাসপোর্ট অ্যাক্ট পড়া আছে, ওইসব হুমকি চুমকি দিয়ে চলবে না। অনেক হয়েছে, বাংলার মানুষ জাগ্রত হয়েছে, বাংলার মানুষ আজকে রাস্তায় নেমেছে।
তিলোত্তমার বিচার চাইতে। আর যদি এই হুমকি চুমকি স্বৈরতান্ত্রিক চিন্তাভাবনা নিয়ে চলে, তাহলে আগামী দিনে সরকারকে রাখবে কি ফেলে দেবে, সেটার জন্য বাংলার মানুষ কিন্তু রাস্তায় নামবে।